হ্যালো এভরিওয়ান, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে তোমাদের সামনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। সেটা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে। তো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে সমস্ত আপডেট টাইম টু টাইম পেয়ে যান। তো এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন বেরিয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়ে কন্ট্রাকচুয়াল টিচার পদের নিয়োগের জন্য 2025-26 সেশন। তো এখানে দেখতে পাচ্ছেন পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় দক্ষিণ দিনাজপুর বালুরঘাট, ভিলেজ পশ্চিম রায়নগর, পোস্ট অফিস অমৃতা খণ্ডহাট, পুলিশ স্টেশন বালুরঘাট, ডিস্ট্রিক্ট দিনাজপুর। তো এখানে দেখতে পাচ্ছেন ইন্টারভিউ ফর দ্য কন্ট্রাকচুয়াল টিচার। এ ওয়াক ইন ইন্টারভিউ উইল বি কন্ডাক্টেড অ্যাট কেন্দ্রীয় বিদ্যালয় দক্ষিণ দিনাজপুর টু প্রিপেয়ার এ প্যানেল অফ কন্ট্রাকচুয়াল টিচার ফর দ্য সেশন 2025 and 26। তো এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনে যে রেজিস্ট্রেশন ইজ আপ টু 9 AM অনলি অন 12/3/2025। তো রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে। দেয়ার উইল বি, এখানে বলা রয়েছে দেখুন, দেয়ার উইল বি এ সিলেকশন রিটেন এক্সাম ইফ দেয়ার আর মোর ক্যান্ডিডেটস ফর সেম পোস্ট। অর্থাৎ এখানে বলা রয়েছে যে সেম একই পোস্টের জন্য যদি মনে করুন যে প্রার্থী বা ক্যান্ডিডেট বেশি থাকে, তাহলে কিন্তু রিটেন এক্সাম নেওয়া হতে পারে। ইন্টারভিউ উইল বি হেল্ড ফর দ্য ফলোয়িং পোস্ট। এখানে ইন্টারভিউ কী পোস্টের জন্য নেওয়া হবে এখানে দেখুন। পিজিটি পোস্টে রয়েছে হচ্ছে ফিজিক্স পিজিটি, যেটা পোস্ট গ্রাজুয়েট আমরা বলি যেটাকে। পিজিটি হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, কম্পিউটার সায়েন্স, হিন্দি, ইকোনমিক্স, অ্যাকাউন্টেন্সি। টিজিটি যেটা রয়েছে, টিজিটি পোস্টে কী কী বিষয় রয়েছে? ইংলিশ, ম্যাথ এবং সোশ্যাল সায়েন্স। পিআরটি এরপরে দেখুন যেই পোস্টগুলো রয়েছে, অনেক ধরনের পোস্ট রয়েছে এখানে। পিআরটি কম্পিউটার ইনস্ট্রাক্টর, নার্স, স্পেশাল এডুকেটর, কাউন্সিলর, যোগা ইনস্ট্রাক্টর। এটা কি রয়েছে দেখুন, ভালভোটিকা এনটিটি। তারপরে রয়েছে দেখুন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর, ডক্টর, সেলফ ডিফেন্স ট্রেনার, ড্যান্স ইনস্ট্রাক্টর। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে টিচার ছাড়াও কিন্তু বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। তো এরপরে দেখুন এখানে কি বলা হয়েছে, কোয়ালিফাইড অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে ডাউনলোড দ্য রেজিস্ট্রেশন ফর্ম ফ্রম দ্য বিদ্যালয় ওয়েবসাইট। অর্থাৎ এখানে যে ওয়েবসাইটটি রয়েছে দেখতে পাচ্ছেন, সেই ওয়েবসাইট থেকে কিন্তু রেজিস্ট্রেশন ফর্মটা ডাউনলোড করতে হবে। এরপর ফিল আপ দ্য সেম অ্যান্ড ব্রিং ইট, ফিল আপ করতে হবে। এখানে বলা রয়েছে fill up the same and bring it with a set of photocopies of testimonials along with original documents on the day of interview by 9 AM। অর্থাৎ এখানে ইন্টারভিউয়ের দিন কিন্তু এখানে বলা রয়েছে অরিজিনাল সহকারে আপনার সমস্ত নথিপত্র অরিজিনাল এবং জেরক্স করে অবশ্যই নিয়ে যাবেন, 2 কপি করে জেরক্স করে নিয়ে যাবেন। সমস্ত ডকুমেন্টস, আপনার শিক্ষাগত যোগ্যতার যা যা প্রয়োজনীয় সেগুলো কিন্তু নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের দিন। তো এরপর এখানে বলা রয়েছে দেখুন, নো টিএডিএ উইল বি পেইড ফর অ্যাটেন্ডিং দ্য ইন্টারভিউ। ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য কিন্তু কোনো টিএ বা ডিএ দেওয়া হবে না। তারপর 2 নম্বরে কী রয়েছে, ফর পিআরটি অ্যান্ড টিজিটি পোস্ট ক্যান্ডিডেটস মাস্ট বি সিটেড কোয়ালিফাইড। অর্থাৎ পিআরটি এবং টিজিটি পোস্টের জন্য যে ক্যান্ডিডেট যারা আবেদন করবে তাদের কিন্তু সিটেড কোয়ালিফাইড হতে হবে, তবেই কিন্তু তারা আবেদন করতে পারবে। এবং 3 নম্বরে যেটি বলা রয়েছে, পিআরটি মাস্ট হ্যাভ 24 months ডিএড অ্যান্ড সিটেড পেপার 1 কোয়ালিফাইড। অর্থাৎ পিআরটি মাস্ট হ্যাভ মানে
এখানে বলা রয়েছে যখন ডিএটের যেটা ডিএড অ্যান্ড সিটেড পেপার অন কোয়ালিফাইড, অর্থাৎ ডিএড 24 মাসের কিন্তু ডিএড যে কোর্সটা রয়েছে, অর্থাৎ 2 বছরের ডিএড কোর্স করা থাকতে হবে এবং সিটেটের পেপার 1 কিন্তু কোয়ালিফাইড থাকতে হবে, তবে কিন্তু আবেদন করতে পারবেন পিআরটিতে। এরপর পরের নম্বরে 4 নম্বরে দেওয়া রয়েছে দেখুন, ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অ্যাজ পার দ্য কেবিএস নর্ম, অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয়ে চাকরির জন্য যে সমস্ত ডকুমেন্টস বা রুলস রয়েছে, যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র দরকার হয়, সেই সমস্ত সেই হিসেবে কিন্তু সেম ডকুমেন্টস বা কি বলা যেতে পারে নথিপত্র কিন্তু আপনাদের এখানে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো প্রিন্সিপাল এখানে দেখুন নিচে রয়েছে প্রিন্সিপাল পিএম শ্রী কেবি দক্ষিণ দিনাজপুর বালুরঘাট। তো এখানে পিজিটি পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন কীরকম লাগবে। 2 years ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট এমএসসি কোর্স অফ রিজিওনাল কলেজ অফ এডুকেশন অফ এনসিইআরটি ইন কনসার্ন সাবজেক্ট, অথবা দিয়ে এখানে অর দিয়ে দেওয়া রয়েছে দেখুন, মাস্টার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন অ্যাগ্রিগেট ইন দ্য ফলোয়িং সাবজেক্ট, অর্থাৎ নিচের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোতে মাস্টার ডিগ্রিতে কিন্তু 50% মার্কস থাকতে হবে। মনে করুন যে অনুমোদিত কোনো ইউনিভার্সিটি থেকে, এনসিটির বা ইউজিসি অনুমোদিত যে ইউনিভার্সিটি সেগুলো থেকে কিন্তু মাস্টার ডিগ্রি করা থাকতে হবে এবং অবশ্যই 50% মার্ক থাকতে হবে, তবে কিন্তু আবেদন করতে পারবেন। তো এক্ষেত্রে পিজিটি হিন্দির ক্ষেত্রে বলা রয়েছে যখন হিন্দি অর সংস্কৃত উইথ হিন্দি অ্যাস ওয়ান অফ দ্য সাবজেক্ট অ্যাট গ্র্যাজুয়েট লেভেল, অর্থাৎ হিন্দি অথবা সংস্কৃত যে কোনোর মধ্যে কিন্তু একটা আপনার গ্র্যাজুয়েট লেভেলে কিন্তু থাকতে হবে, ঠিক আছে, তবে কিন্তু আপনার আবেদন করতে পারবেন পিজিটি হিন্দির পোস্টের ক্ষেত্রে। এরপর পিজিটি ম্যাথের ক্ষেত্রে দেখুন, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স অথবা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। পিজিটি ফিজিক্সের ক্ষেত্রে দেখুন কী কী দেওয়া রয়েছে, ফিজিক্স, ইলেকট্রনিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স, এখানে বিভিন্ন রকম ভাগ রয়েছে ফিজিক্সের। কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি। পিজিটি বায়োলজির ক্ষেত্রে দেখুন এখানে কী কী বিভিন্ন ভাগ রয়েছে, বটানি, জুলজি, লাইফ সায়েন্স, বায়োসায়েন্স, জেনেটিক্স, মাইক্রোবায়োলজি, মাইক্রোটেকনোলজি, মলিকুলার বায়োলজি, প্লান্ট, এটা কি রয়েছে দেখুন, sociology, provided they have studied botany and zoology at graduate level. পিজিটি এরপর দেখুন কমার্সের মাস্টার ডিগ্রি ইন কমার্স, অর্থাৎ মাস্টার ডিগ্রি থাকতে হবে, তবে কিন্তু আপনারা পিজিটি কমার্সের জন্য আবেদন করতে পারবেন। এরপর পিজিটি ইকোনমিক্স, অ্যাপ্লাইড ইকোনমিক্স, বিজনেস ইকোনমিক্স, মানে এগুলো বিভিন্ন ইকোনমিক্সের ভাগ রয়েছে। বিএড অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ অনুমোদিত কোনো ইউনিভার্সিটি থেকে আপনাদের কিন্তু বিএড করা থাকতে হবে। এরপর দেখুন বলা রয়েছে প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন হিন্দি অ্যান্ড ইংলিশ মিডিয়াম, অর্থাৎ হিন্দি ও ইংলিশ মাধ্যমে কিন্তু আপনাদের দক্ষতা থাকতে হবে পড়ানোর ক্ষেত্রে। নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ এরপর আরও একটা কথা বলা রয়েছে যখন নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ কম্পিউটারে কিন্তু নলেজ থাকতে হবে। স্যালারি দেওয়া রয়েছে 27,500 পার মান্থ। এরপর দেখুন আপনারা পিজিটি যে দ্বিতীয় পোস্টের ক্ষেত্রে কী কী দেওয়া রয়েছে এখানে দেখুন, অ্যাটলিস্ট 50% মার্ক ইন অ্যাগ্রিগেট ইন এনি অফ দ্য ফলোয়িং, এখানে দেখুন কী কী রয়েছে, বি অর বিটেক কম্পিউটার সায়েন্স আইটি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি অর ডিপ্লোমা ফ্রম অ্যান ইনস্টিটিউশন বা অর ইউনিভার্সিটি রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া
অর এখানে দেখুন অর দিয়ে বলা রয়েছে বিটেক অর বিটেক এনি স্ট্রিম অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, এমএসসি কম্পিউটার সায়েন্স, এরপর দেখুন বিএসসি কম্পিউটার সায়েন্স, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি সাবজেক্ট ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি। এক্ষেত্রে দেখুন আপনারা এটারও ক্ষেত্রে বেতন রয়েছে 27,500 পার মান্থ। এরপর দেখুন টিজিটি লেভেলের কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স অফ রিজিওনাল কলেজ অফ এডুকেশন অফ এনসিইআরটি ইন দ্য কনসার্ন সাবজেক্ট উইথ অ্যাটলিস্ট 50% মার্ক ইন এগ্রিগেট, অর্থাৎ এখানে 50% 4 ইয়ার ইন্টিগ্রেটেড ডিগ্রি যাদের করা আছে তারা কিন্তু 50% মার্ক যদি থাকে তাহলে আবেদন করতে পারবেন। অথবা দিয়ে বলা আছে ব্যাচেলার ডিগ্রি উইথ দ্য অ্যাট লিস্ট 50% মার্ক ইন দ্য কনসার্ন সাবজেক্ট। তো এক্ষেত্রে দেখুন কি কি সাবজেক্ট রয়েছে। টিজিটি ইংলিশ 3 ইয়ার্স, অর্থাৎ সাবজেক্ট ইন দ্য অল 3 ইয়ার্স, অর্থাৎ 3 বছরের যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তারা কিন্তু টিজিটি ইংলিশের জন্য আবেদন করতে পারবে। এরপর দেখুন টিজিটি এটা কি রয়েছে এসটি এনি টু অফ দ্য ফলোয়িং হিস্টোরি, জিওগ্রাফি, ইকোনমিক্স অ্যান্ড পল সায়েন্স অফ হুইচ ওয়ান মাস্ট বি আইদার হিস্ট্রি অর জিওগ্রাফি। এরপর দেখুন রয়েছে ফর টিজিটি ম্যাথ, ব্যাচেলার ডিগ্রি ইন ম্যাথস উইথ এনি টু অফ ফলোয়িং সাবজেক্ট, অর্থাৎ যে কোনো এখানে নিচে ম্যাথের ক্ষেত্রে বলা রয়েছে নিচের যে কোনো দুটি কিন্তু থাকতে হবে, ঠিক আছে, ব্যাচেলার ডিগ্রিতে। স্ট্যাটিস্টিক্স পাস ইন দ্য সেন্ট্রাল এলিজিবিলিটি, এটা এখানে বলা হয়েছে সিটেট পাস করা থাকতে হবে, ঠিক আছে। কন্ডাক্টেড বাই সিবিএসই ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য গাইডলাইন্স ফ্রামড বাই দ্য এনসিটি ফর দ্য পারপস। প্রফিসিয়েন্সি এক্ষেত্রেও বলা রয়েছে আপনাদের হিন্দি মিডিয়ামে পড়ানোর কিন্তু দক্ষতা থাকতে হবে, হিন্দি আর ইংলিশ মিডিয়ামে পড়ানোর দক্ষতা থাকতে হবে, কম্পিউটার নলেজ থাকতে হবে। বেতনের কথা বলা রয়েছে 26,250 টাকা। এরপর পিআরটির ক্ষেত্রে কি বলা আছে দেখুন, সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ এইচএস যেটাকে বলে উইথ অ্যাটলিস্ট 50% মার্ক, 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ ডিএলএড থাকতে হবে, তবে আবেদন করতে পারবেন। আর এখানে অর দিয়ে বলা হচ্ছে সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট 50% মার্ক অ্যান্ড 4 ইয়ার ব্যাচেলার অফ, অর্থাৎ 4 বছরের যে বিএলএড যে কোর্স কমপ্লিট করা থাকলে এবং 50% মার্ক থাকলে কিন্তু তবু আবেদন করা যাবে। অর দিয়ে আরও বলা রয়েছে সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড 2 ইয়ার ডিপ্লোমা ইন এডুকেশন, অর্থাৎ স্পেশাল এডুকেশনের ক্ষেত্রে এখানে বলা রয়েছে যে সিনিয়র সেকেন্ডারি 50% মার্ক এইচএসে থাকতে হবে এবং স্পেশাল এডুকেশনের 2 বছরে তাদের ডিপ্লোমা থাকবে, তারাও আবেদন করতে পারবে। তো কোয়ালিফাইড ইন দ্য সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ সিটেট পাস করা থাকতে হবে। কম্পিটেন্স টু টিচ থ্রু হিন্দি অ্যান্ড ইংলিশ, হিন্দি ইংলিশ মাধ্যমে পড়ানোর দক্ষতা থাকতে হবে, কম্পিউটার নলেজ থাকতে হবে। এক্ষেত্রেও কিন্তু বেতনের কথা বলা হয়েছে 21,250 টাকা। কম্পিউটার ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে দেখুন আপনাদের এখানে কি কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে, বিটেক, এমএসসি কম্পিউটার সায়েন্স, এমসিএ, বিসিএ, বিএসসি কম্পিউটার সায়েন্স, ব্যাচেলার ডিগ্রি, মাস্টার ডিগ্রি, এখানে বিভিন্ন রকম কোয়ালিফিকেশন দেখুন দেওয়া রয়েছে। তো এরপর দেওয়া রয়েছে এটার ক্ষেত্রে বেতন 21,250 টাকা। এরপর যে 6 নম্বরে দেখুন বাল ভাটিকা টিচার, সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ এইচএস পাস করা থাকতে হবে, অ্যাটলিস্ট 50% মার্ক সহ, ডিপ্লোমা ইন নার্সারি টিচার এডুকেশন, এখানে কোয়ালিফিকেশন দেখুন কি রয়েছে, প্রি স্কুল এডুকেশন, আর্লি চাইল্ডহুড এডুকেশন অর্থাৎ ডিইসিইডি অব এডুকেশন নট লেস দেন, অর্থাৎ 2 বছরের বিএড থাকতে হবে, এনসিটি অনুমোদিত কোনো
প্রতিষ্ঠান থেকে। এক্ষেত্রে বেতন 21,250 টাকা। এরপর দেখুন আপনাদের স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে। স্পেশাল এডুকেটরের ক্ষেত্রে বিভিন্ন কোয়ালিফিকেশন এখানে দেখতেই পাচ্ছেন। বিএড, স্পেশাল এডুকেটরের বিএড 1 ইয়ারের যাদের বিএড রয়েছে জেনারেল, তারাও আবেদন করতে পারবে। স্পেশাল এডুকেটর 2 বছরের যারা ডিপ্লোমা, তারাও আবেদন করতে পারবে। পোস্ট গ্রাজুয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন। তো এরপর দেখুন স্পেশাল এডুকেটর এখানে অ্যাজ পার স্যালারির ক্ষেত্রে বলা আছে অ্যাজ পার গভট নর্ম, অর্থাৎ গভর্নমেন্ট এর সিস্টেম অনুযায়ী এখানে বেতন দেওয়া হবে। যোগা ইনস্ট্রাক্টর এখানে যোগা ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, যে গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে, ঠিক আছে। অথবা 2 নম্বরে যে দেওয়া রয়েছে সেটা হচ্ছে 1 ইয়ার ডিপ্লোমা অর ট্রেনিং ইন যোগা ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউশন, অর্থাৎ 1 ইয়ারের ডিপ্লোমা যাদের করা রয়েছে তারা আবেদন করতে পারবে। বেতন রয়েছে 21,250। ড্যান্স ইনস্ট্রাক্টর ক্ষেত্রে এখানে দেখুন কি চাওয়া হয়েছে, ব্যাচেলর ডিগ্রি ইন অর ডিপ্লোমা ইন ড্যান্স অর ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি। বেতন দেওয়া হয়েছে 21,250। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর 4 ইয়ার ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স অফ রিজিওনাল কলেজ অফ এডুকেটর অফ এনসিআরটি কনসার্ন সাবজেক্ট। এখানে 50% মার্কস সহ যাদের 4 বছরের ডিগ্রি রয়েছে, ঠিক আছে, তারা কিন্তু আবেদন করতে পারবে। অথবা ব্যাচেলার ডিগ্রি উইথ অ্যাটলিস্ট 50% মার্ক যাদের রয়েছে, অথবা ব্যাচেলার ডিগ্রি 50% মার্কস সহ তারা আবেদন করতে পারবে। এখানে বলা রয়েছে দেখুন, বেঙ্গলি অ্যাজ এ সাবজেক্ট ইন দ্য 3 ইয়ার্স, অর্থাৎ 3 বছর বাংলা বিষয় কিন্তু পড়তে হবে। সিটেট পাস করা থাকতে হবে, কম্পিউটারে নলেজ থাকতে হবে, তবে কিন্তু আবেদন করতে পারবেন। আর বেতন দেওয়া রয়েছে 21,250 টাকা। এরপর আপনাদের দেখুন ডক্টর পদেও কিন্তু নিয়োগ করা হচ্ছে। এসেন্সিয়াল এখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে MBBS অ্যান্ড রিকগনাইজড উইথ MCI। এখানে পার ডে ফর 2 আওয়ার্স, অর্থাৎ এখানে বেতনের কথা বলা হয়েছে 1,000 রুপিস পার ডে, অর্থাৎ পার ডে 1,000 ফর 2 আওয়ার্স, 2 ঘন্টার জন্য। তো নার্সের ক্ষেত্রে দেখুন কি, এসেন্সিয়াল ডিপ্লোমা ইন নার্সিং ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউশন, BSc নার্সিং অর GNM। তো বেতন 750 পার ডে, মানে পার ডে হিসাবে বলা রয়েছে 750 টাকা। এরপর দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে সেলফ ডিফেন্স ট্রেনার জুডো কোয়ালিফিকেশন কিছু আছে, ডিপ্লোমা ইন জুডো, ক্যারাটে, টাইকোন্ডো অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন সেলফ ডিফেন্স ট্রেনিং। এক্ষেত্রেও বলা রয়েছে যে PMSH কি, এটা পিএমশ্রী নর্মস হিসেবে যা যে মনে করুন যে সেই হিসেবে বেতন দেওয়া হবে। এখানে যা PMশ্রী নর্মসের ক্ষেত্রে যেরকম দেওয়া হয়। এডুকেশনাল কাউন্সিলরের ক্ষেত্রে দেখুন কোয়ালিফিকেশন কী চাওয়া আছে, BA BSc সাইকোলজি with certificate of diploma in counseling disable qualification, minimum of 1 year experience in providing career। এক্ষেত্রে বেতন দেওয়া হয়েছে 25,000 পার মান্থ। তো এরপর দেখুন নিচে এখানে দেওয়া রয়েছে যে এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে, ঠিক আছে। তো কারো যদি এই নোটিফিকেশনটার প্রয়োজন হয় আমাকে কমেন্টসে জানাবে, ঠিক আছে, আমি কমেন্টসে জানাবেন, আমি দিয়ে দেবো।